চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আমার প্রত্যেক কটা ব্লগ ভিডিও তোমরা কিন্তু খুবই ভালোবাসা দাও। অবশ্যই তোমরা কিন্তু ফুল ওয়াচ করো, আমাকে সেইভাবেই তোমরা কমেন্ট করো, আমি জানি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে তো তোমরা অনেকেই আমার পোস্ট দেখে নিয়েছো। সকালে আমি গুড মর্নিং পোস্ট করেছিলাম যে আমাদের এখানে রক্ষাকালী মন্দিরে পুজো হয়েছিল, তো তারই আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব। দেখো এই যে কালীমা দেখছো, ইনি মানে এখানে এতটাই জাগ্রত। তোমাদের ছোট্ট একটা আমি গল্প বলি। এখানে কিন্তু এই মা আজকের দিনের জন্যই আসে, তাছাড়া কিন্তু এটা একটা বেদি থাকে, মানে সম্পূর্ণ এই যে কালীমা দেখছো এখানে কিন্তু থাকে না, আজকের দিনের জন্য আসে। সারা রাতে পুজো হয়, তারপরে ভোর হওয়ার আগেই কিন্তু মাকে বিসর্জন করে দেওয়া হয়। তাছাড়া এই যে বেদিটা মানে এখানে রয়েছে বেদিটা, এই বেদিটাই কিন্তু থাকে, এখানে পুজো হয় শনিবার মঙ্গলবার করে পুজো হয়। আমি এর আগে অনেকবারই এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোক মানে মানুষজন সব কিছু দেখো ভর্তি। তার মাঝখান থেকে এত সুন্দর মানে আমরা পুজো দিয়েছি, সব কিছু করেছি, সারা রাত এখানে ছিলাম। তোমাদের সাথে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করছি। তোমরা দেখো, এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু চলে এসছে মেলাতে। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, এই একটা ছোট্ট বোনু বলছে তুমি ভিডিও করছো, তাহলে আমাকে একটু নাও বলে ও একটুখানি দেখিয়ে দিল। এখন জিজাজি ফুচকা খাবে, ঠিক আছে, জিজাজি খাওয়াচ্ছে বলে দিলাম। তো এখন হচ্ছে আমি আর আমার বান্ধবী ফুচকা খাচ্ছি, জিজাজি খায়নি, ঠিক আছে। আমরা দুই বান্ধবী মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু ভাগনাও এসেছিলো, মানে আমাদের হচ্ছে প্রিয়াঙ্কার ভাগনা এসেছিলো, ও কিছু খায়নি, তখন আমরা দুজনে খেয়ে নিলাম। আর এদিকে দেখো মেলাটা আমরা পুরো ঘুরে দেখছি। আমাদের এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে, বিশাল। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যারা ভাবছো যে এরকম মানে কি বলবো মেলা বা এরকম পুজো তোমরা আগে দেখেছো কি না অবশ্যই জানিও, কারণ আমাদের এখানে যখনই যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য এই ভিডিওটাতে তোমাদের একটু শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সফট টয়েসটা, এটাতে তোমাদের একটা কথা বলছি। আর এখানে দেখো আমরা এখন আইসক্রিমও খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যাই হোক মায়ের আশীর্বাদ আছে বলে আমরা কিন্তু কি বলবো ওখানে সামনে দাঁড়িয়েছিলাম, একটা ঘটনা ঘটেছিল, যাই হোক মানে তৎক্ষণাৎ জন্য আমরা সবাই দেখেছিলাম বলে ওই ঘটনাটা কি বলবো মায়ের আশীর্বাদে ঠিক হয়ে গিয়েছিল। ওই যে বাজি ফাটছিল, বাজির যে কি বলবো টুকরোগুলো এসে পড়েছিল, ওখানে একটা মেয়ের গায়ে পড়েছিল। তো মা আমাদের সবার মধ্যে এখানে আছে, অবশ্যই মার আশীর্বাদ সব সময় আছে আমাদের সাথে। আমাদের রক্ষাকালী মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো কথা বলতে বলতে তোমাদেরকে বলি প্রায় পুজো কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে। আমরা দেখো এখানে কিন্তু বসে রয়েছি। এই যে কাকিমা দেখছো খুবই কিন্তু কি বলবো মানে টায়ার্ড হয়ে পড়েছে, সারা রাত যেহেতু জেগে রয়েছে। আরও অন্য কাকিমারাও রয়েছে। আর এই দেখো আমাদের এখানে দেখেছো শিব দুর্গা কত সুন্দর। এখানে কিন্তু শিবরাত্রির দিন খুব বড় করে পুজো হয়। তো প্রায় কিন্তু পুজোর শেষের মানে পর্যায়ে চলে এসছে, তোমাদেরকে পুরোটাই যেহেতু দেখাচ্ছি তার জন্য। আর মানে জবা ফুলে ভর্তি, আরও অনেক জবা ফুল মানে ভর্তি হয়ে গেছিলো এখানে পুরো, মানে যত দেখতে পাচ্ছ পুরো মায়ের চার সাইডে পুরো মানে জবা ফুলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে দেখো ঢাকিটা দেখেছো, মেয়েরা কিন্তু ঢাক বাজাচ্ছে, কত সুন্দর দেখো, অপূর্ব সুন্দর। আমি জানি না এই ভিডিওতে আমার কপিরাইট আসবে কি না, এই ভিডিওতে কিছু ইস্যু আসবে কি না, যদিও আসে তখন দেখা যাবে। বাট আমি কিছু মিউজিক রেখে দিয়েছি, কিছু কি বলে যেহেতু বাজির অল্প একটু ছবি তোমাদের রেখেছিলাম, জানি না কিছু হবে কি না। যাই হোক দেখো কত সুন্দর মায়ের সব গয়নাগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে, প্রতি বছর বার করা হয়, আবার মাকে পরিয়ে আবার যখন বিসর্জন করা হয় তখন কিন্তু মায়ের গয়নাগুলো সযত্নে রাখা হয়। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের ভোগগুলো তোলা হয়ে গেল, এবার কিন্তু মা মানে বিদায় পালা। তো চলো সেই ভিডিওটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর মায়ের এই যে ভোগগুলো কিন্তু ভোগ ঘরে রাখা হচ্ছে, এখন যেহেতু মানে ভোরের আগে কিন্তু মাকে বিসর্জন করে দিতে হবে, তাই জন্য মানে দেখো খুবই মানে পুজো টুজো সব কিছু খুবই সুন্দরভাবে হয়েছে। আমরা তো ছিলাম ওখানে, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারলাম খুব ভালোভাবে। আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু তোমরা সবাই দর্শন করে নাও, তোমাদের সবার মনস্কামনা পূরণ হোক। আর মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের শরীর
শরীর যেন সবার ভালো থাকে এই কামনাই করি। জয় আদি রক্ষাকালী মায়ের জয়। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখো বলতে বলতে কিন্তু প্রায় ভোরের আলো, দেখেছো? এদিকে দেখো ভোগ খেতে বসিয়ে দিয়েছে। আমরা কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। মায়ের ভোগ খাওয়াটা কত কি বলবো ভাগ্যের ব্যাপার, তাই না? তো এখানে প্রচুর প্রচুর মানুষ আসে, আমরা তো ভোগ নিয়ে যাই বাড়িতে। তাছাড়া এই বছর কিন্তু আমরা এখানে বসে ভোগ খেয়েছি, জানো? দেখো কত ভোগের আয়োজন এখানে করা হয়েছে। এই দেখো এখানে আমরা বসে পড়েছি। আমরা খিচুড়ি নিয়েছি, আবার খাচ্ছি, ঠিক আছে? ওই লাবড়ানি জলকালো দিল না। চলো সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।